মুখ্যমন্ত্রী বলছেন, আমি বিরোধী দলে আছি বলে যা ইচ্ছে করা সেটা ঠিক নয়, রোজ হাউস ডিস্টার্ব করছেন আপনারা। আজ পশ্চিমবঙ্গে একমাত্র বিরোধী ভারতীয় জনতা পার্টি যদি মানুষের কষ্ট অত্যাচার নিয়ে কথা বলি তাহলে নাকি আমরা হাউস ডিস্টার্ব করছে। আমরা আপনার ইয়েস ম্যান হয়ে থাকব? সরস্বতী পুজো, দুর্গা পুজো, মন্দির ভেঙে ফেলা হচ্ছে, সেটা নিয়ে কথা বলা যাবে না। আপনার নেতা মন্দির আছে, চুরি করছে, সেটা বলা যাবে না? আমরা ডিস্টার্ব করছে? সৎ সাহস থাকলে আপনি লাইভ টেলিকাস্ট করুন, বাংলার মানুষ দেখুক আমরা কি কাজ করছে। বাংলার মানুষ আমাদের চিঠি এনেছে, তাই আমরা এই জায়গাটা পেয়েছে। মুখ্যমন্ত্রী বলছেন মানুষের মতো আচরণ করতে হয়। পিএম যখন ইরাক ইরান যায় তখন আমরা কিছু বলি না। সংখ্যালঘু দেশে আমরা যখন যাচ্ছি সেটা কি অনুচ্ছেদ? আমরা বাংলার মুসলমানদের এগেনস্টে নই। আপনি তাদেরকে ব্যবহার করে গেছেন, তাদের জন্য কিছু করেননি, তাদের দৃষ্টিকরণ করে গেছেন, কিন্তু তাদের সম্প্রদায়ের উন্নয়নের জন্য আপনি কিছু করেননি। কিছু টাকা দিয়ে আর কিছু ফাঁকা দিয়ে সম্প্রদায়ের উন্নয়ন হয় না। চাকরি দিতে হয়, অলিস্টিক ডেভেলপমেন্ট করতে হয়, আপনি কিছু করেননি। সিবিআই চার্জশিট জমি কেলেঙ্কারি কাকুর সঙ্গে যুক্ত নাম। সিবিআইয়ের চার্জশিটে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে এসেছে তার পরিচয় আমরা জানতে চাই সিবিআইয়ের কাছে। যাদবপুরের জমি নিয়ে ভাবনা কলকাতা পুলিশের, তোলার পর ঘোলাই টলি ব্যাগে দেহ। শুভেন্দু অধিকারী বলেছিলেন মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে বিধানসভার বাইরে বের করে দেওয়ার মন্তব্যকে সমর্থন করেন কি? উনি বলতে চেয়েছেন যারা সাম্প্রদায়িক কাজ করছে তাদেরকে বের করে দেবে, পশ্চিমবঙ্গকে ধর্মনিরপেক্ষ ভাঙার চেষ্টা করবে। চ্যাংদোলা করে কিভাবে শায়েস্তা করতে হবে দিন একে করে দেখে নেব। হুমায়ুন কবিরের হুঁশিয়ারি। ক্যাব চালকের তৎপরতায় দেহ লোপাটের ছক বানচাল হয়েছে অবশেষে। আরো কত ঘটনা এরকম সামনে আসবে। মা মেয়ে ট্যাক্সি করে একটা সুটকেসে না বস্তায় করে ডেড বডি নিয়ে আসছে, তৃণমূলের কাউন্সিলরকে গুলি করে দিচ্ছে সন্ধ্যাবেলা 6টার সময়, মালদার কাউন্সিলরকে গুলি করে দিচ্ছে। আমাদের কার্যকর্তা মহিলা নেত্রী তাকে টিএমসির পার্টি অফিসে এনে তাকে ধর্ষণ করছে, আর তারপর সেখানকার এমএলএ বলছে অগ্নিমিত্রা পাল এইভাবে কথা বলে আমার লজ্জা করে। নারায়ণগড়ের এমএলএ আট্টো সাহেব, আপনার লজ্জা করে না? আপনি রেপিস্টকে গার্ড করেন, আপনি রেপিস্টকে গার্ড করার জন্য মিছিল করেন। এইভাবেই তো পশ্চিমবঙ্গ যাচ্ছে। এখানে রেপিস্ট, মার্ডারার, খুনি, তোলাবাজি, সিন্ডিকেটবাজ সবাই জানে যে আমি যা কিছু করতে পারি আমার মাথার উপর মুখ্যমন্ত্রীর আশীর্বাদ আছে, পুলিশের আশীর্বাদ আছে। আমি যা কিছু করব আমাকে শুধু তৃণমূলের ঝান্ডাটা হাতে নিতে হবে, ব্যাস। এখানে আমাকে কেউ কিচ্ছু করতে পারবে না। অগ্নিদি, আপনি তো বিধায়ক, গতকাল শুভেন্দু অধিকারী যে কথাটি বলেছিলেন মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে পারবেন, এই মন্তব্যকে কি আপনি সমর্থন করেন না করেন? দেখুন, উনি বলতে চেয়েছেন যে যারা ধর্মের নিরিখে রাজনীতি করছেন, যারা এই ধরনের মুসলমান বিধায়ক, যারা সাহস পায় না এরকম বলতে যে হিন্দুদের কচু কাটা করে ভাগীরথীতে ভাসিয়ে দেবো। আরে আপনি কে? আপনি কে? কে আপনি? হরিদাস পাল? আপনি পশ্চিমবঙ্গে বসে বলছেন যে হিন্দুদের কচু কাটা করে ভাগীরথীতে ভাসিয়ে দেবো, আর তারপরে মমতা ব্যানার্জি বসে বসে দেখেন কোনো শাস্তি হয় না। যারা ফিরাদ হাকিমের মতো মানুষ, যারা বলেন 50% ওপর হয়ে আমরা সংখ্যাগুরু হই, এই ধরনের মানুষ যারা পশ্চিমবঙ্গকে ভাঙার চেষ্টা করছে, যারা ভারতবর্ষকে ভাঙার চেষ্টা করছে, তাদের চ্যাংদোলা করে বাইরে করা হবে। কোন রাষ্ট্রবাদী মুসলমান তাদেরকে কিন্তু বলা হয়নি, বলবো না। কারণ আমাদের প্রধানমন্ত্রী আমাদের শিখিয়েছেন সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। আপনি দেখেছেন তো এই যে ইরাক ইরানে যাওয়া নিয়ে এত কথা হচ্ছে, আজকে মাননীয় প্রধানমন্ত্রীর সম্মান দেখেছেন? সেই সব দেশে কি ধরনের বিশ্বাস, কি ধরনের সম্মান, মানে যেন তার অভিভাবক, তার দেশের প্রধান সে আমাদের প্রধানমন্ত্রীকে এমন ভাবে সম্মান দেখাচ্ছেন যেন তিনি তার অভিভাবক। এগুলো আগে আমরা কোনোদিন দেখিনি, কারণ এগুলো মেকি নয়, এগুলো হৃদয় থেকে মানুষ জানে যে এই প্রধানমন্ত্রী আর এই দেশ তোমার পাশে আছে।
সুতরাং এই ধরনের যে কথা উনি বলেছেন আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা, হারগিজ এক কথা বলবো, যারা পশ্চিমবঙ্গকে ভাঙার চেষ্টা করবে ধর্মের নিরিখে, যারা ভারতবর্ষকে ভাঙার চেষ্টা করবে ধর্মের নিরিখে, চ্যাংদোলা বলবো না, কিভাবে শায়েস্তা করতে হয় 26 আসতে দিন, এক এক করে দেখে নেবো।